নবী ইমাম হাসান এবং হুসাইনকে ডেকে বলছে, নাতি তোমরা আমার নাতি হতে পারো, ফাতেমা তুমি আমার রক্তের সম্পর্ক মা, আমার মেয়ে হতে পারো। হযরতে আলীকে ডেকে বলছে, আলী তুমি আমার জামাই হতে পারো, কিন্তু আল্লাহ যেদিন বিচার করবে ওই আমল অনুযায়ী ফয়সালা করবে। নবীর মেয়ে জান্নাতি ওসব সিন চলবে না, নবীর জামাই জান্নাতি এই সম্পর্ক কাজ হবে না, নবীর নাতি জান্নাতি এসব কোনো কথা শুনবে না। আমল যার ভালো তার জন্য নাজাতের রাস্তা পাওয়া গেল, আর আমল যার খারাপ তাকে কোনো উপকার আসবে না। বললে হুজুর এসব কথা কে বলেছে? তো কোরআন শোনাচ্ছে, ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যাও ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। প্রথম পারা সূরা বাকারার 48 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, ওই কিয়ামতের দিন ভয় করো যে কেউ কারোর কোনো বিনিময় দেবে না, কোন হুজুর, কোন ইমাম, কোন মুফতি, কোন কেউ তোমার পক্ষে সেদিন কাজ করবে না, কারো সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব না। তুমি জাহান্নামে গাড্ডায় পড়েছো, কিছু দিয়ে তোমাকে জামিন করিয়ে নেবে এমন ক্ষমতা সেদিন থাকবে না। আর আমি আল্লাহ যখন কথা বলতে দেব না, আমার হুকুম ছাড়া সেদিন কেউ আগিয়ে আসবে না। তাই আমল রেডি করব ইনশাআল্লাহ। বলেন, ফাতেমাকে নবী ডেকে বলছে নিজের আমল ঠিক করো, নবীর বেটি হিসাবে তুমি মুক্তি পাবে না। আজ কোন মৌলবীর ভরসা আপনি নামাজ ছেড়ে বাড়িতে আছে বসুন? বলুন। হযরতে আলীকে ডেকে বলছে, জামাই তুমি জান্নাতি, তুমি জান্নাতি বেশক, কিন্তু নবীর জামাই হিসাবে জান্নাতি না, আমল ঠিক করো তবে জান্নাতে যাবে। বাড়িতে 40-এর দিন মিলাদ দিয়ে মাথায় পাকড়ি জড়িয়ে কেঁদে আর মনে করছে সব পেয়ে গেছে। কি হবে নিজেকে ভাবুন, লোকের সমালোচনা করতে যাবেন না। আমরা মুসলমানরা সবচাইতে বেশি লোকের সমালোচনা করি। এক জায়গায় বসলে হালিম কি করছে, পটলের বউ কি করছে, কি গো বাবলুর মেয়ে কি করছে, হ্যাঁ জয়নালের জামাই কেমন, এই করতে করতে সময় শেষ। নিজের আমলের হিসাব নাই, কি জবাব দেবেন কিয়ামতে? সমালোচনা বন্ধ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। যেটা শোনাচ্ছিলাম, আল্লাহ চাইছেন বান্দা মুসলমান হয়ে কবরে আসুক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বিশ্বাসী ইমানদারেরা, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহর ভয় যার দিলের মধ্যে থাকবে সে ব্যক্তি কখনো ওজনে কম দেবে না। আল্লাহর ভয় দিলের মধ্যে থাকলে বান্দা কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব, জোরে বলুন, আল্লাহর ভয় দিলের মধ্যে থাকলে বান্দার গলা কেটে নেবে, তারপরে জীবনে মিথ্যা বলবে না। কারণ মিথ্যাবাদী ব্যক্তি কখনো মুসলমানের দলে পড়ে না। আল্লাহর ভয় দিলে থাকলে কখনো মুসলমান হারাম খাবার খাবে না, কারণ হারাম খাবার খেয়ে নামাজ পড়লে ও নামাজ কবুল হবে না। একটা মুরগি জবাই না করে, রান্না করে পাড়ার মুসলমানদের যদি বলি ভাই দাওয়াত দিচ্ছি, সুন্দর দেরাদুন চালের ভাত আর মাংস দেওয়ার সময় বললাম ভাই যে মাংসটা দিয়েছি ওটা কিন্তু জবাই করা না, খাবে কে? হাত তুলুন। কেউ খাবে? যে মদ খায় সেও বলবে মাল ফেল চলবে না, ও মাল আমি খাবো না, ফেলে দে, বলবে না? আরে বলছেন না কেন? যে গাঁজা টানে সকাল থেকে দুপুর পর্যন্ত সেও বলবে মরা মুরগি জবাই না করলে আমি খাবো না, বলবে না? যে মিথ্যা বলে সেও বলবে মরা মুরগি আমি খাবো না, কারণ ও জানে বিসমিল্লাহ না বললে মুরগি কখনো হালাল। জোরে বলো। ও জানে বিসমিল্লাহ না বললে মুরগি কখনো হালাল হয় না। এটা যেমন বোঝা গেল, ঠিক হারাম মাল, সুদের মাল বিসমিল্লাহ বলে খেলে ঈমান তেমন থাকে না। ইয়া আইয়ুহাল্লাযীনা, কি করব?
আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে বিশ্বাসী ইমানদারেরা, আমি আল্লাহ বলেছি হালাল এবং পবিত্র খাবার খা, আর হালাল পবিত্র খাবার খেয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। যেটা ঘাম ঝরানো, পরিশ্রম করা, মজুরি দিয়ে, অর্থ দিয়ে, কষ্ট করে যেটা ইনকাম করেছেন ওটা হলো হালাল। ওই খাবার খেয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে, জান্নাত অবশ্যই আল্লাহ দিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। লোকের ক্ষতি করা টাকা 2 নম্বরই টাকা, লোকের পিছনে ক্ষতি করে 2 নম্বরই অর্থ উপার্জন করে মসজিদে পাথর বিছিয়ে দিয়েছো, মাদ্রাসায় 2 তলায় ছাদ ফেলে দিয়েছো, আর বাড়িতে শুয়ে শুয়ে মনে করছো এত বড় মসজিদ আর মাদ্রাসা করে দিয়েছি, আমার আল্লাহ মনে হয় আমার উপরে রাজি হয়ে গেছে। আল্লাহ বলছেন না রে বোকা, না। 5000 মসজিদ করলে, 10,000 মাদ্রাসা করলে, 20,000 স্কুল করে দিলে, আর গরিবের 500 মেয়ের বিয়ে দিলে, কিন্তু তোমার ইনকামটা ছিল হারাম, ইনকাম ছিল হারাম। ও হারাম মালে আমি আল্লাহ কখনো নেব না। মনে থাকবে ইনশাআল্লাহ। সকলে বলুন হালাল খাবো ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। ঘাম ঝরানো পরিশ্রম আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শোনাচ্ছেন আমাকে ভয় করো, আমাকে ভয় করার পরে ফালা তামুতুন্না ইল্লা ও আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছে মরিস না রে বান্দা, মরবি না। কতক্ষণ? যতক্ষণ না তুই মুসলমান হবি ততক্ষণ। জোরে বলেন। মুসলমান কে? নামাজ পড়ে বিছানায় ঘুমিয়েছে যে, সে হলো মুসলমান। গরিবের খাবারটা গরিবের বাড়িতে পৌঁছে দিয়ে বিছানায় ঘুমিয়েছে, সে হলো মুসলমান। কাজা নামাজটা সারাদিন পরে ফিরে এসে কাজা পড়ে দিয়ে ঘুমিয়েছে, ওই হলো মুসলমান। প্রতিবেশী ক্ষুধার্ত, প্রতিবেশী অসুস্থ, খবর নিয়ে তার পাশে দাঁড়িয়ে বিছানায় ঘুমিয়েছে যে, সে হলো মুসলমান। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক এই মুসলমান বান্দাদের জন্যই, ইমানদার ব্যক্তিদের জন্য আল্লাহর জান্নাতের ওয়াদা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, কথা আমরা শেষের দিকে নিয়ে চলে আসছি, আর বেশি লম্বা বক্তব্য না। দুটো জিনিস সামনে নিয়ে আগিয়ে যাবেন, দুটো জিনিস সামনে টার্গেট নেবেন। একটা হলো যে আমরা প্রত্যেকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আর মরার সময় মুসলমান হয়ে আমাকে মরতে হবে, মুসলমান হয়ে আমাকে মরতে হবে। আর কোরআন আমার জীবনের শ্রেষ্ঠ কিতাব, কোরআন সাথে নিয়ে তবে আমাকে কবরে শুতে হবে। তার মানে কি 200 টাকার একটা কোরআন কিনে পকেটে নিয়ে চলে গেলাম, এটাই? হ্যাঁ না বলেন না। আমি কোরআন যদি না জানি, ওই কোরআনুল কারীমটা আমি শিখে নেব, আর আমার বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত হবে, আমার ছেলে কোরআনওয়ালা হবে, মেয়ে কোরআনওয়ালা হবে, আমার স্ত্রী কোরআনওয়ালা হবে। আমি এই দৃশ্য দেখতে দেখতে, কোরআন শুনতে শুনতে আল্লাহর সঙ্গে দিদার করব ইনশাআল্লাহ। বলে এই নিয়ত আছে? আছে ইনশাআল্লাহ। আজ তামাম ভারতবর্ষের মসজিদগুলি, মাদ্রাসাগুলি, ঈদগাহগুলি, কবরস্থানগুলি আমি একটু আগে শুনিয়েছি, দখল করার যে আইন পাশ হয়ে গেছে, এই আইন তারা এমনি এমনি পাশ করেনি। এটা আল্লাহর গজব, আল্লাহর জিল্লাতি আমাদের কপালে এসে পড়েছে। আমরা মুসলমান আল্লাহর কোরআনকে ভুলে গেছি। 100-র মধ্যে 90টা মুসলমানের বাড়িতে এখন যদি গিয়ে বলেন, চাচি তোমার কোরআনটা একটু দাও, আমি একটু পড়বো, ওই কোরআনটা হাতে দিলে পড়ার মতো উপায় থাকবে না। ওতে এত ধুলো, এত ময়লা, এত মাকড়সা, এত টিকটিকি, এত ছাড় পোকা, এত উই পোকা, এত প্রাণী ওতে বাসা বেঁধেছে, হাতে নিয়ে 10 মিনিট ঝাড়তে হবে তবে কোরআনটা পড়া যাবে।
যে জাতি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, যে জাতি আল্লাহর কালামকে এত ময়লার মধ্যে ধুলোর মধ্যে ফেলে রাখে, ওটা হাতে নেয় না, খবর রাখে না, ওটার দিকে ফিরে তাকায় না, মুখে চুমু খায় না, ওটা কোনোদিন খুলে পড়ে না, সেই কোরআনটা মুসলমান ধুলোয় ফেলেছে, সেই জাতিকে আল্লাহ প্রধানমন্ত্রীকে ফেলে মুসলমানকে দেবে, তাই না? সময় আছে, ফিরে আসুন। কোনো গোঁড়ামি, কোনো ভাঁওতাবাজি চলবে না, দলাদলি চলবে না। তবলিগ ফুরফুরা আজান গাছি এখনো এই করছেন বসে বসে নিজেদের মধ্যে। হ্যাঁ, মসজিদের নোটিশ যখন পড়ছে, মাদ্রাসাগুলো যখন ভাঁ হচ্ছে, ইউপিতে 130 বছরের কবরস্থান জেসিবি বুলডোজার দিয়ে সমান করে ভেঙে দিয়েছে, দেখেন নাই? এই পর্যন্ত 47টা মসজিদ ভেঙেছে। এই ওয়াকফ আইনটা পাস করার পরে 47টা মসজিদ ভেঙেছে। কারা ভেঙেছে? যারা দেশের শত্রু, যারা দেশকে ভালোবাসে না, তারাই মসজিদগুলো ভাঙছে। আপনার মসজিদ ভাঙবে না? আপনার মাদ্রাসা বন্ধ করবে না? কেন করবে? একটা ফুরফুরার লোকের মারলে তবলিগ জামাত হাততালি মারে, আর একটা তবলিগ জামাতের দাড়ি ধরে টানলে ফুরফুরা বলে সালাহ ঠিক হয়েছে, আর করবি? একজন আহলে হাদিসের গুলি করলে তখন বেরেলিরা নারাই তাকবীর, এই তো রাসূলের দুশমনদেরকে মেরে দিল। আবার একটা বেরেলির লোকের মারলে আহলে হাদিসরা বলে সালাহ বেদাতি মাল, এইবার মরেছিস, ঠিক আছে, বারবার বলছি কোরআন হাদিস আমল কর, খালি পীর নিয়ে পড়ে থাকবি। এটা এতদিন করেছি না করি নাই? হ্যাঁ বা না জিজ্ঞাসা করছি, করেছি না করি নাই? এখনো আমরা মসজিদ থেকে মানুষদের বার করে দিই, এখনো আমার মতের মানুষের বাইরে লাথি মেরে তাড়িয়ে দিই, এখনো আমরা মুসলমানকে সালাম দিই না, এখনো আমরা আলেম ওলামারা বিদ্বেষ ছড়িয়ে যাই জলসার মধ্যে। এই 2 সপ্তাহ আগে আমার একটা জলসা ছিল পূর্ব মেদিনীপুরের, জায়গাটার নাম হচ্ছে মহিষাদল থানা, নন্দকুমার থেকে ভিতরে, আর বলবো না। আমি গিয়েছি, একজন বড় হুজুর সে আসবে না। কেন? বলছে না উনি গেলে আমি জলসা করবো। আরে সমস্যাটা কি বল? বলছে আমাদের দলের না। তোর আবার দল কি রে? তুই কে রে? তোর আবার দল কি? আমাদের দল আল্লাহ, আমাদের দল রসুল, আমাদের দলের নাম কোরআন, আমাদের দলের নাম ইসলাম। আমরা মদিনাওয়ালা দল করি, আল্লাহর দল করি, আমাদের দ্বীনের নাম ইসলাম, আমাদের পরিচয় মুসলমান। এর বাইরে কিছু আছে? হ্যাঁ বা না বলুন? এর বাইরে কিছু আছে? এই হ্যাঁ না বলেন না। কবরে যেদিন যাবেন আপনাকে প্রশ্ন হবে 3টি, মার রাব্বুক মা দীনুক মান নাবিয়ুক, তোমার দ্বীনকে বলো। কেউ যদি বলে ফুরফুরার পীর সাহেবের মুরিদ, পাছা ফাটিয়ে দেবে। কেউ যদি বলে তবলিগ জামাত, মেরে কাপন গুড়িয়ে দেবে। কেউ যদি বলে আহলে হাদিস, মাথার খুলিটা উড়িয়ে দেবে। একটাই পরিচয় সেদিন দিতে হবে, আমি ছিলাম মুসলমান, আমার নামাজ ছিল, আমার কোরআন ছিল, আমি সৎ ছিলাম, আমি নবীর সুন্নাত অনুযায়ী চলতাম, আমি মানুষদেরকে ভালোবাসতাম, আমি হক হালাল হারাম বেঁচে চলতাম, আমি মুসলমান হয়ে কবরে আসলাম। এই পরিচয় দিলে কবর সেদিন আমার মুক্তি দেবে। নারায়ে তাকবীর। আর 2টো প্রশ্ন জানেন তো? প্রশ্ন তো আল্লাহ আউট করে দিয়েছে, নবী বলে দিয়ে গেছে, এরপরে আমাদের রেজাল্ট ভালো হওয়ার তো কথা। কি গো ভাই? দ্বিতীয় প্রশ্ন, মা মান নবিয়ুক, তোমার নবীকে বলো, কে তোমার রাসূল ছিলে বলো, তুমি কাকে সাপোর্ট করতে বলো, তুমি কাকে ভালোবাসতে বলো, কার মতো খেতে বলো, কার মতো পোশাক পরতে বলো, কার মতো তুমি নামাজ পড়তে বলো, কার মতো ওযু করতে বলো, কার মতো গোসল করতে বলো, কার মতো তোমার চরিত্র ছিল বলো। ও সময় কোন ব্যক্তি, কোন পীর, কোন ফকির, কোন আলেম, কোন ব্যক্তির নাম সেদিন বললে মুখে হবে না, সেদিন বলতে হবে আমার নবী ছিল বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারায়ে তাকবীর। ফেরেশতারা বলবে 2টো পেয়ে গেছে, আর একটাই বাকি আছে। সেটা কি? ঠিক আছে, এখানে আছে বলে না, মানে পাবলিক বন্ধ করে দিয়েছে।
তিন নম্বর হলো মার রব্বুক মা দীনুকুম মান নবিয়ুক। প্রশ্ন আরেকটা আছে, সেটা তোমার রবকে বলো। কি বলবে? জোরে বলেন, তোমার রবকে বলো। সকলে বলেন আমাদের রবকে। আল্লাহ সবাই বলতে পেরেছে? প্রথম চান্সে আল্লাহ এখানে বসে যারা বলতে পারে নাই, ও কবরে যখন বড় বড় লাঠি আর বাঁশ দেখবে মুখে আল্লাহ আসবে? এইরকম জান্নাতের মাহফিলে বসে আমাদের রব আল্লাহ বলতে পারে নাই, খালি হিসেব করে দেখে নিন। এই রকম কোরআনের নুরানি মজলিসে বলে আল্লাহ শব্দটা মুখে যার আসেনি, কবরে বলবে কি করে? দেখেই তো পেচ্ছাপ হয়ে যাবে। দুনিয়াতে নামাজের সময় আমরা কি বলে নামাজ শুরু করি? আল্লাহু আকবার বলি কি বলি না? এই জোরে বলেন। দুনিয়াতে আল্লাহকে বলেছি রব, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, ওখানে আল্লাহকে বলেছি রব। রুকু থেকে উঠে দাঁড়ানোর সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, ওখানে রব বলে আল্লাহকে স্বীকার করেছি। আবার সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহকে রব বলে মেনে নিয়েছি। সারা জীবন যে মুখে রব বলে স্বীকার করেছে, আবার সালাম ফিরিয়ে দেওয়ার পরে, ফরজ নামাজের সালাম ফিরিয়ে দেওয়ার পরে, তাসবিহ দরুদ তাসবিহ সুন্নাত দোয়াগুলো পড়ার পরে আল্লাহকে হাত তুলে বলেছি রব্বানা। বলেছি কি বলি নাই? আরে বলছেন না কেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব বলে স্বীকার করেছি। আমার আল্লাহর ফেরেশতা বলছে, এই ফেরেশতা, ওই বান্দার কবরে যাওয়ার আগে দেখ, দুনিয়ায় নামাজের রব বলেছে, রুকুতে রব বলেছে, সিজদায় রব বলেছে, আর নামাজের পরে যখন হাত দুটো রবের কাছে তুলেছে, রাত যখন গভীর হলো, সবাই যখন ঘুমিয়ে গেল, আমার বান্দা তখন সিজদায় ছিল, আমার বান্দা তখন নামাজে ছিল। ওখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটা বলেছে যারা, প্রকৃত রব দুনিয়াতে চিনে এসেছে যারা, তাদের আর হিসাব হবে? জোরে বলেন। তারা সকলে আমার জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি দুনিয়াতে রব বলতে পারো নাই, মিলাদে বসে সুবহানাল্লাহ তোমার মুখে আসে না, সারা জীবন সংসার করছে বউকে, এখনো বউকে জীবনে আসসালামু আলাইকুম বিবি বলতে পারে নাই, ওনা কি নবী সুপারিশ পাবে? এই বাবাজিরা, আজ থেকে বাড়িতে ফিরে গিয়ে প্রথম বিবির সঙ্গে সাক্ষাৎ হলে রুমে ঢোকার আগে বাচ্চাকে বিবিকে আসসালামু আলাইকুম বলবেন, ইনশাআল্লাহ বলেন। খাওয়ার সময় তো আমি কাঁটা চামচে খাই, ডাইনিং টেবিলে হেলান দিয়ে পায়ের উপরে পা দিয়ে বসে খাই, হাত ধোয়ার কথা মনে নাই, বিসমিল্লাহ বলার কথা মনে নাই, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ মনে নাই, খাওয়ার শেষে টিস্যু পেপারে মুছে নিয়ে চলে যাই। আমি মুসলমানের মতো খাই না নবীর মতো খাই? ভাবুন বসে বসে যে মুসলমান হয়ে মরতে পারবো তো? যেভাবে খাবার খাচ্ছি নবীর তরিকায় খাবারটা পড়ে তো? গোসল করতে যাচ্ছে সাবান নিয়ে, শ্যাম্পু নিয়ে, 30 বছর গোসল করছে, এখনো ফরজটুকু জানেন। কি বলবেন আপনি? এই মুসলমানকে কি কোরআন শোনাবেন? 30 বছর গোসল করছে, 4 ছেলের বাপ হয়ে, দুদিন পরে বেআইবিন হয়ে যাবে। ইমাম সাহেব বলছে কার কার গোসলের ফরজ আছে জানো? ও তখন মাথা নিচু করে বসে আছে। বলছে কে কে বলতে পারবে বলো? বললে হুজুর আমি পারবো। বলছে কটা? বললে 4টে। ঠিক বলেছে তাই তো নাকি? গোসলের ফরজ 4টে তো? বলে না গোসল ফরজ? হ্যাং হয়ে গেছে, জানে বললেও বিপদ, না বললেও বিপদ। যে জাতি গোসলের ফরজটুকু শিখে নেয় নাই, সেই জাতি ইসলাম সম্পর্কে কতটুকু জানে, এটা আমাদেরকে ভাবার সময় এসেছে। তাই গোঁড়ামি করবেন না, মারামারি করবেন না,
যারা কোরআন শেখাচ্ছে, দিন শেখাচ্ছে, ইসলাম শেখাচ্ছে, পায়ে ধরে বসে গিয়ে শিখে নিন। এটা আপনার জন্য ফরজ ছিল। আপনি শিখতে পারেননি, আপনি কোরআনের কাছে বসেননি, আলেমকে বসতে দেননি, কোরআনের মজলিসে বসেননি, আপনি তো কপাল পড়া জাতি। হযরতে বেলাল 1 থেকে 1,500 কিলোমিটার দূরে গিয়ে বিবি বাচ্চা বাপ মা সবকে ছেড়ে নবীর মসজিদে গিয়ে নবীর হাতে হাত দিয়ে কোরআন পড়েছিল। হযরতে আবু হুরায়রা মাসের পর মাস খাওয়া নাই, মসজিদে নববীতে পেটে পাথর বেঁধে বসে কোরআন পড়ে নিয়েছিল। আর তোমার বাড়ির পাশে মসজিদ, তুমি বসে মানুষের কাছে কোরআন শিখতে পারছো না। তোমার কপালে আর কত নিচে নামলে তবে তুমি শুধরে যাবে বলো? কোরআন শিখবো, এই শিখবো বাবা ইনশাআল্লাহ। এটা ছাড়া আল্লাহর কসম করে বলছি, কোরআন ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। এই কোরআন ছাড়া, নামাজ ছাড়া তোমার মুক্তির কোনো দিশা নাই। তুমি মনে করছো তৃণমূল বাঁচাবে, তুমি মনে করছো আমাকে বামেরা বাঁচিয়ে নেবে, তুমি মনে করছো আরেকটা কংগ্রেস বাঁচিয়ে নেবে, তুমি মনে করছো আরেকটা নেতা আমাকে বাঁচিয়ে নেবে। প্রত্যেকটা নেতা সেলফিশ, তারা নিজের পকেটের জন্য, নিজের রাজনীতির জন্য ভাবে, তোমার জন্য কেউ ভাবে না, তোমার জাতকে নিয়ে ভাবে না। তুমি তাদের কাছে লাঠি মাত্র, তুমি তাদের কাছে তেজপাতা মাত্র। তেজপাতা রান্নার পরে যেমন ফেলে দেওয়া হয়, তোমাকে ভোটের পরে লাঠি মেরে তাড়িয়ে দিচ্ছে, 5 বছর তোমার খবর নিচ্ছে না, এরপরে তুমি পার্টি অফিসে ভিড় করছো, মসজিদে ভিড় করতে পারছো না। তাই আর বেশি বক্তব্য করব না, অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাদের। তওবা করুন, খালেস নিয়তে তওবা করুন, সকলে নামাজ ধরবো ইনশাআল্লাহ। নামাজ ধরবো বাবা ইনশাআল্লাহ, বলুন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ফিরে আসুন, আল্লাহর কসম করে বলছি, যে কোনো সময় মালাকুল মউত চলে আসবে। কি মুখ নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন, আল্লাহর সামনে কি নিয়ে হাজির হবেন? আল্লাহ বলবে, বান্দা তোর কি দিইনি বল? তোর সুন্দর বিবি দিয়েছি, তোর ব্যবসাটা আমি করে দিয়েছি, তোর সুন্দর একটা বাড়ি দিয়েছিলাম, তুই বাঁচার জন্য সুন্দর একটা ব্যবসা, তুই কি খাবি, কোথায় ঘুমাবি, আমি আল্লাহ সব বন্দোবস্ত করে দিয়েছি। আমি তোর কাছে কিচ্ছু চাইনি, শুধু চেয়েছিলাম মসজিদে এসে নামাজটা পড়, সেজদাটা দিয়ে যা। এইটুকু আমার জন্য করতে পারলি না, তুই কি নিয়ে আমার কাছে এসেছিস বল? আপনি কার জন্য কামড়াকামড়ি, কার জন্য মারপিট করছেন, কার জন্য ইনকাম করছেন? এরা সব তো আপনার শত্রু। এরা কাঁদবে না, বিবি কাঁদবে 2 দিন 3 দিন, বাচ্চা কাঁদবে 3 দিন 4 দিন, বাপ মা কাঁদবে 1 সপ্তাহ, ভাই বোন কাঁদবে 1 দিন 2 দিন, বন্ধু বান্ধব মাটি দিয়ে যাওয়ার সময় বলবে, বিড়ি দে, বিড়ি দে। মাটি দিয়ে কবর থেকে উঠে বলছে, কি বলছে বলো? ভেবেছেন? ভাবুন। আল্লাহ আমাদের ভাবার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তবলিগ, ফুরফুরা, আজান গাছি এগুলো ভেদাভেদ করবেন না। কোরআন শিখুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দিনের উপরে চলুন, ইসলামের উপরে চলুন, আলেম ওলামাদের মহব্বত করুন, জীবন পাল্টে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আরো 10 মিনিট কেন? মানে খাওয়ার রেডি নেই। আচ্ছা, আর 10 মিনিট বলছি, আর কি বলবো, বলার নেই, তা হোক। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? 12টা 15 ইনশাআল্লাহ আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। বলেন 7 হয়েছে, আর কয়েকটা মিনিট। এই যে আমরা বসে আছি না, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আল্লাহ ইবাদত হিসাবে কবুল করছে। বলুন সুবহানাল্লাহ। নফল ইবাদত হিসাবে কবুল করছে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের দিন আল্লাহ যখন বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য একটা ওসিলা খুঁজবেন, সুবহানাল্লাহ বলে,
আল্লাহ যদি কোনো বান্দাকে শাস্তি দিতে চান, তিনি ছাড়া কোনো শাস্তি থেকে বাঁচাতে কেউ পারে না। আর আল্লাহ যদি কাউকে ক্ষমা করতে চান, তিনি ছাড়া অন্য কেউ আমাদের ক্ষমাও করতে পারবে না। আল্লাহ যখন কিয়ামতের দিন কোনো বান্দাকে ওসিলা করবেন জান্নাতে দেব, আল্লাহ তখন বান্দার আমলনামাটা হালকা করে দেবে, অর্থাৎ কাজের হিসাবটা তিনি সহজ করে দেবেন। আল্লাহর বান্দার আমলের মধ্যে এমন এমন আমল আছে যে আমলগুলো দেখলে ছোট, কিন্তু আমলগুলো আল্লাহর কাছে অনেক বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর ছোট আমল কিন্তু আল্লাহর কাছে অনেক বড়। কি এমন আমল আছে একটা বলো। নবীর জামানায় একটা যুবক ছেলে ছিল, রাস্তা থেকে যখন হেঁটে যেত, রাস্তার গাছের একটা ডাল ঝড়ে পড়ে গিয়েছিল, ডালটা নিচু হয়ে গেল, প্রত্যেক ব্যক্তির মাথায় লাগতো আর প্রত্যেকে আঘাত প্রাপ্ত হতো। ওই যুবক ছেলেটা বাড়ি থেকে একটা অস্ত্র এনে রাস্তা পরিষ্কার করে দিল। এই কাজের জন্য আল্লাহ এত বেশি খুশি হয়ে গেল, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিল। আর আমরা বাড়ির সামনে এরকম উঁচু হাই বাম্পার করে রেখেছি, আয় পড়বি আর মরবি। মুসলমান কি বুঝতে পারছেন না? চরিত্র আমাদের দেখো। কি গো বাবাজিরা, আল্লাহর নবীর জামানায় আরেকটা মহিলা ছিল, যে মহিলার চরিত্র খারাপ ছিল, নামাজ একটু কম পড়তো, চরিত্র খুব ভালো ছিল না। মহিলাটা রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, একটা ক্ষুধার্ত তৃষ্ণার্ত কুকুর কুয়োর পাশ দিয়ে যাচ্ছিল, পানি পান করতে পারল না। ওই মহিলাটা তার মোজা দিয়ে, চামড়ার বস্তু দিয়ে একটু পানি কুকুরকে পান করিয়ে দিল। আমার নবী বলেন এই কাজের ওসিলায় আল্লাহ পাক তার পাপকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, মানুষকে কষ্ট দেয়া যাবে না, মানুষকে কষ্ট দেয়া যাবে না। মানুষের কষ্ট দেয়া হলো সবচাইতে বড় পাপ। মনে থাকবে ইনশাআল্লাহ। বিড়াল ছিল একটা মহিলার বিড়াল। আমরা অনেকে পশু পাখির সঙ্গে খারাপ আচরণ করি। আমার দিকে দেখুন, হ্যালো, এই যে আপনারা ডিস্টার্ব, আর 10 মিনিট আমি তো বললাম 12টা 15 শেষ হয়ে যাবে। পশু পাখিকে অনেকে কষ্ট দেয়। একটা মহিলার একটা বিড়াল ছিল, যাকে বেঁধে রেখে প্রচন্ড কষ্ট দিত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিয়ারাজের রাতে গিয়ে দেখলেন একটা নারীর হাত বাঁধা, পা বাঁধা, জিহবা বার হয়ে গেছে আর আগুন খাচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এর ব্যাপারটা কি, কি এমন করেছিল, শাস্তিটা এমন কেন? জিব্রাইল বললেন, নবী, এই মহিলাটি তার পোষা বিড়াল বেঁধে রেখে কষ্ট দিত, খুবই অত্যাচার করত, আর ওই অবস্থায় মারা গিয়েছিল, তাই আল্লাহ তাকে এই শাস্তি দিচ্ছে। সুতরাং পশু পাখি প্রাণীর সঙ্গে খারাপ আচরণ করতে ইসলাম মানা করেছে। আল্লাহু আকবার। কি ইসলাম আমরা পেয়েছি। আর আমরা অনেকে ছেলের বউকে, শাশুড়িকে, ভাইকে, আত্মীয় স্বজনকে, প্রতিবেশীকে কষ্ট দেয়, সে মুসলমান নয়। পাশের লোকের সঙ্গে, পাশের বাড়ি যার এমন বাজে রাব ভাষা, এমন কষ্টদায়ক ব্যবহার তার সাথে করে, প্রতিবেশী সব সময় দুঃখ পায়, কিন্তু কাউকে বলতে পারে না, লজ্জায়, দুঃখে, অপমানে আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, এই ব্যক্তির বাড়ির পাশে না ঘর হয়ে যদি আমি অন্য জায়গায় বসবাস করতাম ভালো হতো। আপনি আল্লাহর কাছে জালিম, আপনি আল্লাহর কাছে অত্যাচারিত। আল্লাহ আপনার নামাজ রোজা দেখে বিচার করবেন না, ওই প্রতিবেশীর খারাপ আচরণের কারণে আপনি জাহান্নামে যাবেন। সেজন্য আমাদের আচরণ ঠিক করে নেব ইনশাআল্লাহ। বলেন কেমন আচরণ করব? আমাদের আচরণটা যেন বিশ্ব নবীর মতো ভালোবাসা দিয়ে আমরা মানুষকে জয় করব, বলুন ইনশাআল্লাহ। একজন আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে, তাকে বড় কথা বলে ধমক দিয়ে যেন খারাপ রাস্তায় ফিরিয়ে না দিয়ে ভালোবেসে বুকে টেনে নেব, ইনশাআল্লাহ সেই ব্যক্তি কাছে ফিরে আসবে, বলেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক তার হাবিবকে শোনাচ্ছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম
ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লাফাদ্দু মিন হাওলিক। হে আমার নবী, আমি আল্লাহ আপনার অন্তরকে, আপনার ব্যবহারকে খুব নরম করে দিয়েছি। আপনি যদি শক্ত হতেন, আপনি যদি কঠোর হতেন, একটাও কোন ব্যক্তি আপনার কাছে আসতো না, বরং আপনার কাছে এসেছে যারা ভালোবেসে ব্যবহারে মুসলমান হয়েছে তারা। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা ক্ষমা করতে শিখব। মানুষকে যে ক্ষমা করতে পারে, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। কেউ ভুল করলে থাপড়ে দাঁত ফেলে দেবেন, এটা মুসলমানের কাজ না। তবে হ্যাঁ, কেউ যদি জুলুম করে তার প্রতিশোধ নিতে হবে কি হবে না? কেউ জুলুম করছে, অত্যাচার করছে, আর আপনি বলেন আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এরকম কথা আল্লাহ বলেছে নাকি? আপনার উপরে জুলুম করছে, আপনার কমিউনিটির উপরে জুলুম করছে, আর আপনি বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ আপনি সাহায্য করুন, সবর করছি। এটা কিন্তু মুসলমান না। জুলুম করছে, অত্যাচার করছে, ওই অত্যাচারকে প্রতিহত করার জন্য জীবন চলে যাবে, তারপরে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এর নাম হচ্ছে ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশাল পাওয়ার গো। এত ঈমানের পাওয়ার নিয়ে মালটা ছিল কোথায়? আল্লাহ কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, অনেক আলোচনা করেছি, অনেক কথা বলেছি। আজকের আমরা সকলে তওবা করছি। আমরা মিথ্যা ছেড়ে দেব, সুদ ছেড়ে দেব, ঘুষ ছেড়ে দেব, জেনা ব্যভিচার ছেড়ে দেব। আর সবচাইতে বড় যেটা, আমাদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে, ইনশাআল্লাহ বলেন। মসজিদ আল্লাহর ঘর, কোরআন আল্লাহর কিতাব, মাদ্রাসা আল্লাহ এবং তার রসুলের মসজিদ মাদ্রাসা আল্লাহর। এই সব জায়গায় সবার জন্য উন্মুক্ত রাখবেন। মসজিদ মাদ্রাসা এগুলো নিয়ে যেন কোনো দলাদলি করবেন না। মনে থাকবে বাবা, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে কোনোদিন ভেদাভেদ করবেন না। নিজের ভাইদের সঙ্গে, বাপ বেটার সঙ্গে মিল মহব্বতটা ঠিক রাখবেন। বহুত মুসলমান আছে ভাইদের সঙ্গে কথা বলে না, বহুত মুসলমান আছে বড় ভাইকে সালাম দেয় না, ছোট ভাইয়ের সঙ্গে দেখা হলে মুখ ঘুরিয়ে নেয়, আর বড় বক্তা আসলে বুকের সঙ্গে বুক মিলিয়ে 1.5 ফুট চাগিয়ে ধরে। হুজুর দোয়া করো, বুক জ্বালা করছে। মাথায় ফুঁক দাও যেন আমার মেয়েটার ব্রেনটা ঠিক হয়ে যায়। এই খ্যাপা, তোর বড় ভাইয়ের কাছে দোয়া নিবি, তোর বাপের কাছে দোয়া নিবি, তোর মায়ের কাছে দোয়া নিবি, তাদের সঙ্গে কথা বলিস না, আর তুই হুজুরের পায়ে ধরে হুজুর হুজুর করে খেজুর করে লাফাচ্ছিস। মানে কে তোর বলেছে এরকম কথা? সবচাইতে বড় দোয়া নেবেন যার কাছে, সেটা হলো বাবা এবং মা। মনে থাকবে ইনশাআল্লাহ। আর একটা আমল বলবো, বলে আজকের বক্তব্য শেষ করব। আমলটা বলে দেবো। আমলটা হলো, যদি কেউ ধনী হতে চায়, বড়লোক হতে চায়, ভালো পয়সাওয়ালা হতে চায়, এরকম কে কে হতে চায় একটু হাত তুলুন দেখি। আমি হতে চাই, আপনারা কারা কাছে দেখি হাত তুলুন দেখি। ধনী নষ্ট করবেন না ইনশাআল্লাহ। দেখি একবার তাকবীর দেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। শোনাচ্ছিলাম, রাতের বেলা ডাকলে, রাতের বেলা তাহাজ্জুদে কাঁদলে কে খুশি হয়? পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 15, লাইন নাম্বার 7, আয়াত নাম্বার 16, সূরার নাম সাজদা। কোরআন শোনাচ্ছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাত যখন গভীর হবে, বিছানাটা তখন ঈমানদার ব্যক্তির পিঠটা, চেহারাটা বিছানা থেকে অটোমেটিক আলাদা হয়ে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়, জাহান্নামের ভয় জান্নাতের আশা। দুটো উদ্দেশ্য রাতে বলা কিসের?
জাহান্নামের ভয় জান্নাতের আশা, জাহান্নামের ভয় জান্নাতের আশা। এই দুটো কারণে যে ব্যক্তি রাত্রে বেলা কাঁদবে আর দিনের বেলা তাদের অর্থ সম্পদ থেকে দান খরচ করবে, দান করবে। কোরআন শোনাচ্ছে ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। চেক মেশিনের ব্যাপার তো আর কি করার আছে। আল্লাহ কি বলছেন, রাতের বেলা বিছানা ছেড়ে যারা আল্লাহর সামনে নামাজে দাঁড়াবে আর দিনের বেলা অর্থ সম্পদ যারা খরচ করবে, তারা জানে না, পৃথিবীর কোন ব্যক্তি জানে না জান্নাতে তাদের জন্য কি নয়ন অবিরাম ব্যবস্থা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি জান্নাতের আরাম আয়েশের ভোগ বিলাসের সামান্য কণা পৃথিবীতে দেখতে পারেন, আরে একটা হুরের যে ওড়না, হুরের যে কাপড়, তাদের যে সুন্দর ড্রেস, ওই ড্রেসের একটা ওড়না যদি পৃথিবীতে ফেলে দেয়, এরকম ওই কেশপুর কেন, গোটা মেদিনীপুর কেন, গোটা পৃথিবীর। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেগুলো সব দাঁড়িয়ে আছে কেন? কি সিভিক পুলিশ নাকি? এ বাবা ভিতরে এসে বসো। কি সর্বনেশী ছেলে গো, সব যেন নতুন শ্বশুর বাড়ি আসছে। আহা হা, এসো বাবা, এসো বাবা, চলে এসো, চলে এসো। আমরা খুব কম সময় থাকবো। তাহলে কি শোনাচ্ছিলাম? জান্নাতের সুখ, আরাম, আয়েশ, জান্নাতের সুন্দর ব্যবস্থা পৃথিবীর কোন মানুষ দেখে নাই। এমন সুন্দর পরিবেশ রাতের বেলা তাহাজ্জুদকারী ব্যক্তিদের জন্য দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা তিনি নামাজে দাঁড়িয়েছে, সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, এবার সূরা ইয়াসিন শুরু করেছেন। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কওলাম মির রাব্বির রহিম। এটা 23 পারা 3য় পৃষ্ঠা, সূরা ইয়াসিনের 55 থেকে 57 58 নম্বর আয়াত। এটা জান্নাতি ব্যক্তিদের সম্পর্কে বলা হচ্ছে যে নিশ্চয়ই জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে মনের আনন্দে ইচ্ছা মতো, যেহেতু জান্নাতে কোনো মরণ নাই, টেনশন নাই, দুঃখ নাই, চিন্তা নাই, ঘুম নাই, রোগ নাই, বিপদ নাই, সম্পূর্ণ ফ্রিলি ভাবে জান্নাতে যখন একে অপরের সঙ্গে আনন্দ করবে, গল্প করবে, আর তাদের সামনে সমস্ত যেটা অর্ডার করবে, মন যেটা চাইবে সেটা তাদের সামনে অটোমেটিক চলে আসবে। আর জান্নাতের ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন, মোস্ট ওয়েলকাম জানাবে। শান্তি আর শান্তি। ঘন্টা খানেক পানি হয়ে গেলে তারপর সুবহানাল্লাহ বলবেন নাকি? জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ সুবাইরি সাহেব। নারে তাকবীর। সূরা ইয়াসিনের জান্নাতের আয়াতগুলো এগুলো আছে। এর পরে যে আয়াতটা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যে ইমামের মাসলাক অনুযায়ী চলি বাবা, কি শুনছেন আপনারা? ওই ইমাম যুগের শ্রেষ্ঠ ইমাম, তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন, সূরা ফাতিহার পরে ওই আয়াতটা শুরু করেছেন। কোন আয়াতটা? এখনি যেটা এই আল্লাহ তেলাওয়াত করার সুযোগ দেবেন বলবো সেটা কি? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। একটা আয়াত তেলাওয়াত করেছেন। কটা আয়াত কমপক্ষে পড়া ফরজ? জোরে বলুন। 3টি আয়াত। সূরা ফাতিহার পরে 3টি ছোট আয়াত পরিমাণ একটা বড় আয়াত পড়লেও নামাজ হয়ে যাবে। ধরুন আপনি বলছেন
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এতটুকু বললে নামাজ কমপ্লিট হবে, ইনকমপ্লিট থাকবে না। তিনি সূরা ফাতিহার পরে সূরা ইয়াসিনের আয়াত শুরু করেছেন। কোন আয়াত? মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। একটা আয়াত পড়লো, চোখ থেকে ঝরঝর করে পানি পড়লো। কেশপুরের মুসলমান আজকের বিপদে পড়লে বিবি আমার পাশে দাঁড়ায়, বাচ্চা আমার পাশে দাঁড়ায়, প্রধান আমার পাশে দাঁড়ায়, মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ায়, দল আমার পাশে দাঁড়ায়, ভাই আমার পাশে দাঁড়ায়। কিন্তু কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ যেদিন বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে আমার পাপিষ্ঠরা, হে বদকারেরা, হে আমার দুশমনেরা, আমার দল থেকে, ইমানদার ব্যক্তিদের থেকে, নামাজি ব্যক্তিদের থেকে, কোরআন ওয়ালাদের থেকে, মসজিদ ওয়ালাদের থেকে, আল্লাহ ওয়ালাদের থেকে, মুসলমানদের থেকে তোরা আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা, মুজরিমরা, অপরাধীরা, ভিকটিমরা, কনভিক্টরা, আলাদা হয়ে যা। আল্লাহ যেদিন বলবে, আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেদিন জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব আমি তো জানি না। ওই একটা আয়াত তেলাওয়াত করতে করতে ফজরের আজান হয়ে গেল। আল্লাহর ওলি কাকে বলে দেখেন? আশিকে রসুল কাকে বলে দেখেছেন? কেন তাদেরকে মানুষ স্মরণ করে? একটা আয়াত পড়ছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এর বাংলা অর্থ কি? যে হে পাপিষ্ঠরা, বদকাররা, ফাসিকরা, ফুজ্জাররা, অপরাধীরা, ভিকটিমরা, পাপিষ্ঠ ব্যক্তিগুলি তোরা নামাজীদের থেকে, ঈমানদারদের থেকে আলাদা হয়ে যা। আমার নামটা যদি সেদিন আল্লাহ আলাদা করে দেয়, এনআরসির খাতায় যদি নামটা আখিরাতে আমাকে বাদ দেয়, আমি সেদিন কি করব? একটা আয়াত তিনি বারবার পড়ছেন আর সারা রাত চোখের পানি ফেলছেন। হে মুসলমান, কখনো কি আল্লাহর কাছে হাত তুলে মনে হয়েছে, আল্লাহ আমি পাড়ার সবচাইতে বড় দাগী, আমি সবচাইতে বড় অপরাধী, তারপরে তুমি আমাকে দুবেলা দুমুঠো খেতে দিচ্ছ, আমাকে তুলে নওনি, আমাকে অক্সিজেন দিচ্ছ। আচ্ছা আপনি বলুন, পানি ছাড়া আপনি এক সপ্তাহ বাঁচতে পারবেন? খাবার ছাড়া এক মাস বাঁচতে পারবেন? আপনি যদি অক্সিজেন